হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তাজিকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর খুজান্তে, এটা আমাদের অফিসিয়াল আজকে প্রথম দিন। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব কিছু ল্যান্ডমার্কে, যেটা কিনা আপনারা তাজিকিস্তানের খুজান্তে আসলে সহজেই কভার করতে পারবেন 2-3 দিন যারা থাকবেন তারা। তো এটা এখানে তেমন কিছু একটা নেই, আবার আছে। মানে আপনারা সেন্ট্রাল এশিয়ার যেমন উজবেকিস্তানের তাশখান্দে যেমন আপনাদের অনেক কিছু দেখার আছে, অনেক সেগমেন্ট, এখানে তেমন বেশি কিছু একটা নেই। তারপরেও যা আপনারা কভার করতে পারবেন শর্ট টাইমের ভিতরে আমি আপনাদেরকে এই ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব। আর বলে রাখি বন্ধুরা, আমরা আছি হচ্ছে খুজান্দের বুস্টন হোটেলে। এ হচ্ছে কি আমাদের হোটেল। অ্যান্ড হোটেল থেকে বের হলে হচ্ছে রাইট সাইডে একটা ছোট কনফেকশনারি একটা খাবার দাবারের একটা ব্যবস্থা আছে এখানে। এটা হচ্ছে একটা সুপার শপ। আপনারা ঠিক আরেকটু পাশে গেলে আপনারা দুপুরের এবং রাতের খাবার পেয়ে যাবেন এই হোটেলে। সেম মালিক, এই খুজান্দের বুস্টন হোটেলের যে কর্তৃপক্ষ তারাই পরিচালনা করে দুটো। আর আপনাদের সিটি হচ্ছে গিয়ে ঠিক ওই পাশে। আপনারা লেফট সাইডে গেলে হচ্ছে আপনাদের সিটি পড়বে, যেটা হচ্ছে গিয়ে আপনার সোমনি বাজার, খুজান্ত যে মেইন সিটি ওটা হচ্ছে ওইদিকে। সো ভিডিওতে আসলে আপনাদেরকে সবসময় বিস্তারিত জানানোর চেষ্টা করি, যার কারণে কথা একটু বেশি বলতে ভিডিওটা বড় হয়ে যায়। আপনারা যারা রেসপন্স করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সবাইকে ধন্যবাদ। যারা সেন্ট্রাল এশিয়া নিয়ে প্ল্যান করছেন, তাজিকিস্তান যাদের লিস্টে আছে আইটিনারিতে, তাদের জন্য ভিডিওটি আই হোপ খুবই হেল্পফুল হবে। সো আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে আজকে মুভ করবো বিভিন্ন জায়গায়, আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, আমরা এই যে 66 নাম্বার এই গাড়িটাতে করে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। আচ্ছা, খুজান সিটির আশেপাশে দেখার মতো যা যা আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে কায়রাকুম লেক, যেখানে গেলে আপনারা একটা সেলফি পয়েন্ট পাবেন, প্লাস একটা লেক আছে, বোর্ড নিয়ে আপনারা মুভ করতে পারবেন। আমরা প্রথমে সেখানে যাচ্ছি। এই সময়টা একদমই অড একটা টাইম ছিল। হয় সকালে বেরোতে হবে, না হলে 4টার দিকে বেরোতে হবে। প্রচুর রোদ আজকে, এই রোদের মধ্যে যাচ্ছি, খুবই একটা অস্বস্তিকর অবস্থা ছিল। তারপরে বের হয়েছি, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা আরও সকালে বের হওয়ার কথা ছিল। মানে আজকে আমরা কোনো শিডিউল রাখিনি, সাডেনলি প্ল্যান করা। আমরা গতকালকে একটা লং জার্নি করার কারণে অলমোস্ট আমার গতকালকে এবং এর আগের দিন মিলিয়ে আমার প্রায় 30 ঘন্টার মতো জার্নি হয়েছে। আমি চাই নাই আজকে বের হতে, তারপরেও আমার গ্রুপে যারা আছে সবাই উঠে গিয়েছে অনেক আগেই, যার কারণে সাডেনলি প্ল্যান করা। দুপুরের পরে লাঞ্চের পরে আমরা বের হলাম আর চেয়েছি আগামীকালকে যাওয়ার জন্য, হোয়াট এভার। সো এটা হচ্ছে গিয়ে কায়রাকুম লেক যেদিকে যাচ্ছি আমরা, এবং শেয়ার ট্যাক্সি আপনারা এই জায়গায় উজবেকের মতো সস্তায় ট্যাক্সি পাবেন না, মানে প্রাইভেট আর কি। সো এই টাইপের কারে করে যেতে হবে। আমরা অলরেডি চলে আসছি বন্ধুরা কায়রাকুম লেকে। আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আসতে। খুবই সুন্দর একটি জায়গা, অনায়াসে আপনারা চাইলে 30 মিনিট 1 ঘন্টা এখানে স্পেন্ড করতে পারবেন, যদি আপনারা বিকাল অথবা সকালে আসেন। এই সময় না, মানে দুপুরের দিকে না আর কি। ঠিক আছে, চলুন বন্ধুরা, গাড়ি থেকে নেমে বাকি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ট্যাক্সি থেকে নেমে গেলাম। এটা হচ্ছে কি একটা লোকাল ট্রান্সপোর্ট, আমাদের জনপ্রতি 5 সোমনি করে নিয়েছে, মানে 50 টাকা করে নিয়েছে হোটেলের সামনে থেকে। আর এখানে বেশিরভাগ মানুষ ইউজ করে হচ্ছে লোকাল ট্যাক্সি, লোকাল ট্রান্সপোর্টটাই। উজবেকিস্তানের মতো ইয়ান্ডেক্সের যে আমরা সার্ভিসটা পেয়েছি খুবই রিজনেবল। এই জায়গায় কিন্তু ট্যাক্সি ভাড়া অনেক বেশি। সো এই জন্য আপনারা আসলে অবশ্যই 66 নাম্বার গাড়ি, নাম্বারটা মনে রাখবেন, 66। এটা আমাদের অনেকটা পতেঙ্গার মতো, অনেক পাথর দেখতে পাচ্ছেন, সাবধানে হাঁটতে হবে এই জায়গায়। অ্যান্ড বোর্ড আছে, আপনারা চাইলে বোর্ডে করে রাইড নিতে পারবেন এখানে। পানির কালার দেখেন জাস্ট ওয়াও। ওয়েট, তো আমরা এখানে অল্প কিছুক্ষণ ছিলাম, অনেক রোদ, এমন একটা জায়গা যে একটু ছায়া পাবো সেই ব্যবস্থাও নেই, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটা ত্যাগ করতে হবে। একটু ছবি টবি তুলে, এবং এই সেলফি পয়েন্টটা অবশ্যই এটা তো আসতেই হবে, যেহেতু যে কোনো দেশেই যাবেন এরকম একটা সেলফি পয়েন্টে ছবি তুলতেই হবে। আমরা ঝটপটে ছবি টবি তুলে রওনা দিয়ে দিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, এবং যাওয়ার সময় এই সুন্দর ভিউটা আপনাদেরকে উপহার দিলাম। একটা ছোট বাচ্চা সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন লেকের ধারে, ভিউটা অনেক সুন্দর লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমরা এবার মুভ করছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আচ্ছা, আমরা গাড়ি থেকে জাস্ট আমাদেরকে খুজান্তের যে মেইন রোড সেখানে নামিয়ে দিল। অ্যান্ড আমরা এখন যাবো হচ্ছে বাইসামবেক যাব। নেক্সট যে ডেস্টিনেশন সেটা বাইসামবেকে। শেয়ার ট্যাক্সিতে 2.5 টাকা করে নিবে। এটা একটা লোকাল স্ট্যান্ড খুজান্তের।
কাঁচা বাজার বিক্রি করতেছে। মহিলারা এখানে বেশি, মহিলারা দেখলাম যে এখানে দোকানপাট, তারপর রাস্তাঘাটে মহিলা কর্মজীবী বেশি জায়গায় স্ট্রিট দোকানদার। ওটা কালারফুল ড্রেস আপ করে মহিলারা, মাথার মধ্যে একটা হিজাব টাইপের। জাস্ট আপনারা আমার ভিডিওগুলো একটু ভালো করে ফলো করলে দেখবেন আমাদের দেশে যেরকম একটা হিজাবের পরার স্টাইল, কিন্তু কিন্তু ডিফারেন্ট, একটা গিট দিয়ে পরে আর কি, লোকাল বাজার। তো বন্ধুরা, খুজান্ত সিটিটা হচ্ছে কি একটা বর্ডার সাইড সিটি, যেটাতে আপনার আমরা এখন আছি একটা স্ট্যান্ডে, সোমনি বাজার বলে। খুজান্ত হোটেল থেকে বাম দিকে, আর ডলার ভাঙাবেন হচ্ছে এখান থেকে। খুব ভালো প্রাইস পেয়েছি আমরা, $100 আমরা 1100 মানে 20 টাকা 10 টাকা কম 1100 টাকা পেয়েছি, 1090 টাকা পেয়েছি আমরা $100। হ্যাঁ, এখানে টাকার মান অন্যান্য দেশের মতো না, ওদের চেয়ে মোটামুটি উজবেক এবং কিরগিজস্তান থেকে এদের টাকার মান ভালো। $100 আমরা 1090 সোমনি পেয়েছি। এই হচ্ছে কি আপনার ডলার ভাঙানোর জায়গা, যেটা কিনা আপনার খুজান্ত আমাদের যে বুস্টন হোটেল, ওই যে বুস্টন হোটেল দেখা যাচ্ছে, এই যে ওইটা আমি দেখাই, এই হচ্ছে আমাদের হোটেল। ঠিক হোটেল থেকে আমরা হেঁটে আসার পরে ঠিক হচ্ছে কি এই যে এই বিল্ডিংটার কথা মনে রাখবেন, এই বিল্ডিংটার ঠিক অপোজিটে হচ্ছে কি আপনার ডলার ভাঙাতে পারবেন। এটা একটা বাজার, অনেক রেস্টুরেন্ট আছে, তারপরে অনেক গাড়ি এসছে। আমরা একটু বাজারটা এক্সপ্লোর করব, আমরা একটু সামনে যাচ্ছি, সোমনি বাজার খুজান্ত বাজারটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, যাওয়া যাক। হেঁটে হেঁটে একটু সামনে আসার পরে আপনারা লোকাল বাজার পেয়ে যাবেন খুজান্তের। অ্যান্ড এটা হচ্ছে একটা পারফিউম শপ। দেখছি পারফিউম, আমি মিশরে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম পারফিউম কিভাবে বানানো হয়, নিজেরা কাস্টমাইজ করে পারফিউম মেক করে দেয়। ঠিক তেমনি একটি দোকান আছে এবং আমার একটা ফ্লেভার খুবই ভালো লেগেছে। দেখি বার্গেন চলছে, সে আমার কাছে 1000 টাকা চেয়েছে বাংলা টাকা। আমি সেটা ডিল করে দেখি 500 টাকা আনতে পারি কিনা, আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা স্মেলের পারফিউম, যেটা আমি মিশর থেকে এনেছিলাম, সেটা একজনকে গিফট করে দিয়েছি আমি। সো আমার মাথায় টার্গেট ছিল আমি এখানে আসলে একটা পারফিউম নিব। দেখা যাক এখান থেকে ডিলটা করতে পারে কিনা, আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা। স্ট্রিট ফুড হিসাবে এই জায়গায় আসলে আমাদের দেশের মতো চটপটি, বট, ফুচকা এগুলো নাই, বাট এরকম আইসক্রিম পাওয়া গিয়েছে। ভালো লাগলো, একটা আইসক্রিমটা টেস্ট করে আপনাদেরকে জানাবো। প্রেজেন্টেশনটা ভালো লাগলো আর কি। ওটা অপটিমাইজেশন একটা মেশিন দেখতে পাচ্ছেন, অটোমেশন মেশিনে আইসক্রিম বের হচ্ছে। ওয়েট, আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। আচ্ছা, ছোট ছোট জুস কর্নার পাবেন আপনারা, যেখানে বিভিন্ন যেমন নেশপাতি, আপেল, অরেঞ্জ জুস পাওয়া যায়। জাস্ট আমরা একই ওনারের দুটো দোকান, আমরা জাস্ট ঠান্ডাটা চাচ্ছি, আমাদেরকে ঠান্ডা জুসটা দিচ্ছে। কত এটা? 10 টাকা। 10 টাকা দিয়ে আমরা একটা বাংলার 100 টাকা দিয়ে কত বড় একটা জুসের বোতল নিলাম। দেখেন জাস্ট, এখন দেখি জাস্ট এটা টেস্ট করে দেখি কি অবস্থা। আর ফুটপাথ দিয়ে হাঁটছি আমরা, জাস্ট ফুটপাথ দিয়ে হাঁটার সময় আর কি আশেপাশের দোকানপাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তাজিকিস্তানের খুজান্ত সিটির স্ট্রিট দেখছেন এখন বন্ধুরা আপনারা, ঠিক সুন্দর আগ মুহূর্তে। এই যে স্ট্রিট ফুড নিয়ে বসে আছে, ফাস্ট ফুড আইটেম আছে এখানে, তাদের ন্যাশনাল ব্রেড। গোলাপ ফুল ফুটে আছে দেখুন বন্ধুরা, কিরগিজস্তানে রাস্তার পাশে কি সুন্দর গোলাপ ফুল। এই যে গোলাপের গাছ, ওয়েট, এই যে দেখুন কি সুন্দর গোলাপ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি খুজান্তের পাইশামবেগ বাজার এটা, এবং পিছনে দেখতে পাচ্ছেন খুব ট্রেডিশনাল একটা মসজিদ প্লাস মিউজিয়াম। এবং এই জায়গাটা বিকেল বেলায় মানে সুন্দর আগ মুহূর্তে খুবই জমজমাট। লোকাল যারা এখানে আছেন তারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাজার, লোকাল বাজার, এবং এখানে পার্কের মতো প্রচুর মানুষজন এখানে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছে কোয়ালিটি টাইম কাটানোর জন্য। ছোট ছোট গাড়ি আছে, গাড়িতে করে রাইড শেয়ার করতেছে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পাইশামবেগ বাজার খুজান্তের। আপনারা যারা বুস্টন হোটেল অথবা আশেপাশে উঠবেন, আপনারা চাইলে পাইশামবেগ বাজার আসতে পারেন। আমরা ওই লেকটা কাভার করে এই বাজারে চলে এসেছি। খুব সুন্দর এই জায়গা, আপনারা 30 মিনিট 1 ঘন্টা সময় চাইলে কাটাতে পারেন। এবং যদি আপনাদের হালকা নাস্তা করতে হয়, নাস্তারও খুব সুব্যবস্থা আছে। স্ট্রিট ফুড এখানে বিভিন্ন টাইপের আপনারা কাবাব পাবেন, মাটন, দেন হচ্ছে কি বিফ, চিকেন,
স্মেল খুব দারুণ লাগছে আমার কাছে। আমরা কিন্তু অলরেডি গতকাল রাত্রে এই জায়গার কাবাব ট্রাই করেছি, অনেক দারুণ কিন্তু। সব ঘোড়ার মাংস ফ্রোজেন করা, ইনসাইড দূর থেকে আপনাদেরকে যে দেখিয়েছিলাম ইনসাইডটা দেখেন। সো আমরা হাঁটতে হাঁটতে একটা তরমুজের দোকান পেলাম, কেজি এখানে হচ্ছে গিয়ে ওদের দেশে 10 টাকা করে, বাংলা 100 টাকা করে কেজি। তরমুজ মেপে কিনলাম 150 টাকা দাম পড়লো বাংলা টাকা। এখন আমরা এটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, খেয়ে আপনাদেরকে জানাবো আসলে এটা মিষ্টি না কেমন। এই দেশে বন্ধুরা চকচক করিলে শোনা হয় না, কালার থেকে মনে হচ্ছে এটা খুবই খুবই টেস্টি এবং খুবই মিষ্টি হওয়ার কথা ছিল, বাট একদমই পানসা, মনে হচ্ছে মিষ্টি কুমড়া খাচ্ছি। সো কেউ আসলে তরমুজ ট্রাই না করাই বেটার, অন্য কিছু ট্রাই করবেন এর চেয়ে। I love you, Bangladesh. Welcome in Tajikistan. জাস্ট আমরা সে বাজার থেকে বের হয়ে ডান পাশ ধরে হেঁটে আসার পরে আমরা ট্যাক্সিতে উঠতেছি সোমনি পার্কে যাওয়ার জন্য। সো আমরা চলে আসলাম সোমনি পার্ক। ইনি মনে হয় এই দেশের প্রেসিডেন্ট অথবা কেউ একজন হবে গভর্নমেন্টের। হ্যাঁ, প্রেসিডেন্ট হবে, রাইট? প্রেসিডেন্ট বিল। আচ্ছা, এটা হচ্ছে আজকের দিনে আমাদের লাস্ট ডেস্টিনেশন সোমনি পার্ক। আচ্ছা, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন কি এই দেশের প্রেসিডেন্ট, আর ওনার বাবার নাম হচ্ছে সোমন। আর সোমনের নামের উপরে সোমনি বাজার, সোমনি এয়ারলাইন্স, সোমনি ল্যান্ডমার্ক। এই যে আমরা এখন যেটা আছি, যে জায়গায় আছি, এটার নাম হচ্ছে সোমনি পার্ক। আমরা উঠছি আমাদের দেশের মতোই আর কি, আমাদের বঙ্গবন্ধুর নামের উপরে যেমন অনেক কিছু নামকরণ করা হয়েছে, ঠিক তেমনি এই জায়গায় সোমনি মানে সোমনি নাম দিয়ে অনেক কিছু করা হয়েছে। ঠিক আছে, সুন্দর। এখানে আপনারা মিনিমাম 3টার আগে আসার ট্রাই করবেন, তাহলে মিনিমাম 2-3 ঘন্টার সময় খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন মাউন্টেন ভিউ, অনেক সুন্দর মাউন্টেন ভিউ। এই জায়গাটা আসলে দেরিতে আসলাম, পোষালো না, আর একটু আগে আসা উচিত ছিল। চেহারাটা একটু কম দেখানোর জন্য ট্রাই করছি, কারণ নষ্ট হয়ে গেছে চেহারা ব্যাক টু ব্যাক জার্নি করতে করতে। আপনাদেরকে জাস্ট ভিউ দেখাই, ওয়েট। তো কাজগুলো হয় যে আমরা এখন ক্যাবল কার উঠবো। ক্যাবল কারের যে কাউন্টার, সে কাউন্টারে যাচ্ছি বন্ধুরা টিকিট নেওয়ার জন্য। টিকিটের প্রাইস কত করে জানাচ্ছি। ক্যাবল কারের টিকিট নিলাম 15 টাকা করে। 150 টাকায় ক্যাবল কারে উঠা যায়, এটা আসলে স্বপ্নের মতো। দেখি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। ইটস কাইন্ড অফ সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুরের মেরিনা বের যে ক্যাবল কারটা নদীর উপর দিয়ে যায়। হ্যালো ব্রাদার, সন্ধ্যা হয়ে গিয়েছে, লো লাইটে কেমন আসতেছে জানি না। আমি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখানোর জন্যই উঠেছি। সন্ধ্যার সময় ক্যাবল কারে ওঠার পক্ষে না আমি, তারপরেও উপর থেকে তাজিকিস্তানের খুজান সিটির ভিউটা আপনাদেরকে একটু দেখাবো এক নজর, সেই জন্য ক্যাবল কারে ওঠা। আর সিটিং ক্যাপাসিটি 4 জনের, বাট সোহাগ ভাই আর নাসির ভাই 2 জনেরটা গিয়েছে, আরামে গিয়েছে ভিআইপি পার্সনেরা। ওকে, তো স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেল, ক্যাবল কারে ব্যাক ক্যামেরায় চলে যায়। ওকে, হ্যাঁ আচ্ছা, জাস্ট ক্যাবল কারের এক্সিট স্টেশন থেকে বের হয়ে জাস্ট নাসির ভাই বড়, ওনাকে ফলো করেন সবাই। মানে ওই দিক দিয়ে রাস্তা আছে, কিন্তু আমরা নাসির ভাইকে ফলো করতে গিয়ে আমরা উল্টা পথে নেমে গেছি। মাঝে মধ্যে বড়দেরকে ফলো করবেন না। একটা সুভিনিয়ার শপ আছে, আমরা জাস্ট শপে ঢুকছি। কাজাকিস্তানের সুভিনিয়ার শপ। কি সুন্দর একটা পার্ক। এইগুলো হচ্ছে রাইড, যারা সুন্দর করে ফ্যামিলি নিয়ে আসে তাদের বাচ্চাদেরকে এই রাইডগুলোতে উঠাতে পারে। আর এটা হচ্ছে একটা ডাস্টবিন, এখানে আপনার যারা এখানে চিপস অথবা কোল্ড ড্রিঙ্কস খায় তারা তাদের ময়লাগুলো এখানে ফালায়। আর এই জায়গাটা হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন করে রাখা হয়েছে। মানে একটা পার্ক আর কি, খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখা হয়েছে, যাতে যে কেউ আসলে এই জায়গায় তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে সুন্দরভাবে ফ্যামিলি সহ। এবং কি সুন্দর মিউজিক বাজছে, তাদের লোকাল মিউজিক, সুন্দর। তো এই জায়গাটা আপনার একটু আগে আসতে হবে, এখন গেট বন্ধ, আমরা ভিতরে ঢুকতে পারিনি। সামনে একটা সুভিনিয়র শপ আছে, সেখান থেকে টুকটাক কিছু সুভিনিয়র কালেক্ট করলাম।
অ্যান্ড এখন হাঁটছি। আমরা ট্যাক্সি ধরে সোজা রুমের দিকে চলে যাব আমাদের খুজানদের পরে যে জায়গা হোটেল, বুস্টান হোটেল। তো আজকে সারাদিন আসলে দিনের অর্ধেক সময় বের হয়ে আমরা ট্রাই করেছি সিটি টুরটা দেওয়ার জন্য। আপনারা যারা আসবেন সবার জন্য আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুজান্দ এবং দুশানবে এই দুটো হচ্ছে গিয়ে তাজিকিস্তানের দেখার মতো জায়গা। দুশানবে হচ্ছে তাজিকিস্তানের ক্যাপিটাল, আর খুজান্দ হচ্ছে গিয়ে সেকেন্ড লার্জেস্ট সিটি। তো আপনারা যারা দুশানবে যাওয়ার প্ল্যান করছেন তারা পাঞ্জাকান্দ বর্ডার দিয়ে ঢুকতে পারেন, অথবা খুজান্দ এসেও এক রাত স্টে করে দেন আপনারা আপনারা দুশানবে চলে যেতে পারেন। দুশানবে দুদিন ঘুরে দেন আপনারা পাঞ্জাকান্দ দিয়ে বের হয়ে সামারকান্দ শেষ করে দেন আপনারা আবার তাশকেন্দ চলে যেতে পারেন চাইলে। এটা একটা সুন্দর প্ল্যান হবে, কিন্তু যাদের সময় কম তাদের খুজান্দ শেষ করে আবার তাশকেন্দ চলে যাওয়া উচিত ওইবেক বর্ডার দিয়ে, যেহেতু সময় কম। আর সময় থাকলে কোনো সমস্যা নেই, সময় থাকলে আপনি দুশানবেটা স্টে করলেন বেশি করে। এই সো আমরা এখন রুমের দিকে চলে যাবো বন্ধুরা। যেটা বলছিলাম, সন্ধ্যার পরে কিন্তু সব বন্ধ, কোনো কিছু আর খোলা নাই। খেয়াল করছেন? মানে বিকেল 5টার সাথে সব কিছু বন্ধ হয়ে যায়। যে আপনাদেরকে যে মার্কেটটা দেখিয়েছিলাম দিনের বেলায়, সব কিছু শাটডাউন, একদম ক্লোজ, বন্ধ। এটা ভুতুড়ে অবস্থা। এটার একটা কারণ হতে পারে, হয়তো ওরা বিদ্যুৎটাকে কনজামশন করে, ইলেকট্রিসিটির সেফটির জন্য তারা এটা করে থাকে, এমনও হতে পারে।